বলছি তুমি কিন্তু আবার খুব বকা খাবে আমি বলে দিচ্ছি। সিরিয়াস সিরিয়াস বি সিরিয়াস। সরি। আচ্ছা এবারে আমরা এগোবো আমাদের মেন অংশের দিকে, মানে পারিবারিক মিষ্টিমুখ। সেখানে গিয়ে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব। আমি বলবো এবারে পুজোতে সিদ্ধেশ্বর মোদকের তরফ থেকে একটা থালার মধ্যে প্রেজেন্ট করব আপনাদের সবার জন্য সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি পরিবার। আচ্ছা ঠিক ওই সময় দিদিয়া, মিঠাই, থাম্মি, তারপর অনুরাধা ম্যাম সবাই মিলে একটা থালায় করে সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি পরিবারটা সার্ভ করবে। রাইট? ক্লিয়ার, একদম ক্লিয়ার স্যার। আচ্ছা মিঠাই জাস্ট দেখো এই সময় যেন কোনো গড়বড় না হয়, হ্যাঁ মানে ওই রস পড়া জিনিসপত্র ভেঙে পড়ে যাওয়া ওগুলো যেন না হয়, মানে হড়বড় করো না। ক্লিয়ার? স্যার স্যার বলছিলাম যে আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, আমার বৌমা কোনো রকম গন্ডগোল করছে না, করবে না, আমি দায়িত্ব নিচ্ছি। না শাশুড়ি মা, আসলে মিঠাই তো সার্ভ টার্ভ করে না কিনা কখনো, তাই মিঠাইয়ের জন্য কোনো গন্ডগোল হয়ে যেতেও পারে, সাবধান করে দিচ্ছে তাই জন্য মিঠাইকে। হ্যাঁ মিঠাই, এটা তো জাস্ট একটা কোশ্চেন। রুডিদা হাতে কিন্তু সময় নেই, গাড়ি কটায় জোগাড় হলো? রাতুল রাতুল টেনশন কোনো না, রিল্যাক্স। অ্যাক্সিডেন্ট হলে কিন্তু বিপদ বাড়বে, অলরেডি অনেক ঝামেলা হয়ে গেছে। না না তুমি আমার একটা কথা বলো তো রুদ্র, ওই প্রমিলা ম্যাডাম এই সমস্ত ছিচকেমিগুলো করছেন কি করে? মানে এই কাজগুলো তো ছিচকেমির পর্যায়ে পড়ে। রাজীব বুঝতে পারছো না, উনি আমাদের উত্তক্ত করতে চাইছেন। এবার ওই মন্টু গুন্ডাকে ধরতে হবে। সামান্য ছিচকে গুন্ডা বলে ওকে শাসিয়ে ছেড়ে দিয়েছিল, সেটাই ভুল হয়েছিল। রুডিদা উই ডোন্ট হ্যাভ টাইম। রুডিদা রাতুল শোনো, আমি 3টে গাড়ি জোগাড় করেছি, গাড়িগুলো অফিস পার্কিং এ আছে আর সঙ্গে ড্রাইভারও আছে, বাকি গাড়িরও জোগাড়ের ব্যবস্থা চলছে। না 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 তুমি কথাটাই বুঝতে পারছো না রুদ্র, ড্রাইভার পাঠালে তো হবে না, আমাদের নিজেদের যেতে হবে, আর কোনো রিস্ক নেওয়া সম্ভব নয়। শোনো তুমি এক কাজ করো, তুমি সিদ্ধার্থকেও একটা ফোন করে বলো ও যেন নিজের গাড়ি নিয়ে বের হয়। দাঁড়াও দাঁড়াও রাজীব, একটা সমস্যা আছে। এত শর্ট নোটিসে তো বড় বড় কর্পোরেটদের আনার জন্য উপযুক্ত গাড়ি জোগাড় হয়নি না। রুডিদা আমি বলছি তো, জেস্টার ইজ ইম্পর্টেন্ট, সেটা সবাই বুঝবে। তাদের সময়ের খুব অভাব, আর আমরা তাদের পরিবার ভাবলে কি হবে, তারা তো আমাদের পরিবার ভাবে না। ভাষাতে পড়লাম বলতো মিঠাই, আমাদের সময় তো ব্যবসার রকম সকম এরকম ছিল না। আরে বাবা, একটা সিদ্ধান্ত তো নিতে হবে। দাদু ভাই তো একেবারে মনে মনে ভেঙে পড়েছে। দাদু দাদু আমরা যাদেরকে ইনভাইট করেছি তারা তো সকলে আমাদের ফ্যামিলি, বলো তাহলে তাদের ভাবনাটা আমরা গোপালের উপর ছেড়ে দিই। এখনই মেসেজ পাঠিও না দাদু, আমরা তার চেয়ে বরং সবাই মিলে গোপালকে একবার ডাকি। গোপাল তো কত বড় বড় ঝামেলা থেকে আমাদের সবাইকে উদ্ধার করেছে, আর আজকে আমরা আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমাদের পরিবার ভেবে কাছে টেনে নিতে চাইছি, পরিবার ভাবছি। গোপাল আমাদের ডাকে সাড়া দেবে না। না না এটা হতে পারে না, তোমরা কেউ ভেঙে পড়ো না। গোপাল গোপাল আজকে গোটা পরিবার চাইছে ড্যামেজটা কন্ট্রোল করতে। গোপাল তোমাকে হেল্প করতেই হবে, গোপাল তোমাকে হেল্প করতেই হবে আজকে। তোমাদের যে কি বলবো না আমি। আবার কি বলবে, যা বলার বলেছো তো। দিদি উই আর ফ্যামিলি রাইট, আর কিছু বলতে হবে না, এবার শুরু করা হোক। কাম অন। দাদাই
তুমি চুপ করে আছো কেন? পরিবারের লোকজনদের কিছু বলবে না, অ্যাড্রেস করবে না? আমি আমার গলা ধরে গেছে আনন্দে। এত অসুবিধার পরেও আপনারা সবাই এসেছেন, আমার অশেষ কৃতজ্ঞতা গ্রহণ করবেন। আমি সিদ্ধেশ্বর মধু আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। দেখুন, আমি তো আপনাদের পরিবার বলেই ভাবি, আপনারা যে আমাদের পরিবার বলেই মনে করেন, আপনারাই তার প্রমাণ দিয়ে দিয়েছে। সিদ্ধেশ্বর বাবু, আপনাদের এফোর্ট দেখে আমি আর পিছিয়ে থাকতে পারলাম না। আপনারা নিজেরা গাড়ি করে আমাদের নিয়ে এসেছেন। কার এজেন্সিতে একটা গোলমাল হয়েছে সেটা আমরা শুনেছি, এরপর কি আর না এসে থাকা যায়? এক্স্যাক্টলি। আপনার বড় নাচ জামাই যেভাবে আমাকে অনুরোধ করেছিলেন, তাতে আমি আর না বলতে পারলাম না। কি জানেন তো, পরিবারের এটাই সুবিধে, শেষ পর্যন্ত ঠিক একটা পারিবারিক বন্ধন তৈরি হয়ে যায়। শুনুন, আপনারা সকলে এসেছেন, দয়া করে মিষ্টি ভোগ করে যাবেন। এবার পুজোয় আমাদের পরিবার এক নতুন ধরনের মিষ্টি মুখের আয়োজন করছে। ভিডিওটা চালাবো এখন? হ্যাঁ, চালাতে তো হবে। চালা চালা চালা। এ নন্দু, শোনো না। কি হলো? সব তো ঠিকঠাকই চলছে। গোপাল হেল্প করেছে বলো? গোপাল শুধু এনাদের হেল্প করলেই তো হবে না, আমাদেরও হেল্প করতে হবে। আরে 2-1 পিস এদিকেও সাপ্লাই করো। এই লোকটা না সব বকাঝকার ঊর্ধ্বে রে। এরকম একটা টেনশনের সময় তার মধ্যেও এই লোকটার নজর কিনা খাবারের দিকে। আমি যে কোথায় যাই না। অসাধারণ ভিডিও, ব্রিলিয়ান্ট পারফরমেন্স। পিসিজি গ্রুপের তরফ থেকে আমার কিছু বলার আছে। দেখুন, সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সম্পর্কে অনেক বদনাম রটেছিল ইদানিং। ইনফ্যাক্ট সেই কারণেই আমরা আপনাদের প্রি পূজা অর্ডার দিতে পারিনি। কিন্তু আজ এই পারিবারিক মিষ্টিমুখ অনুষ্ঠানে এসে একটা বিষয় আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এই গ্রুপ কখনো কোনো অন্যায় করতে পারে না। যে গ্রুপের এত পজিটিভ ভাইব, এত আন্তরিকতা, যারা সারাক্ষণ পরিবারের কথা বলে, ব্যবসার কথা বলে না, এনাদের ভ্যালুজই আলাদা, মূল্যবোধই আলাদা। মিস্টার মোদক, আমি আজকে আপনাকে একটা কথা দিয়ে যাচ্ছি। পিসিজি গ্রুপ সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করবে।
আর শুধু তাই নয়, পুজোর পর আমাদের সমস্ত ইভেন্টে আপনারা মিষ্টি সাপ্লাই করবেন। আদবানি গ্রুপের পক্ষ থেকে আমিও একটা কন্ট্রাক্টের অফার দিতে চাই মিস্টার মদন। দিদিকে একটু খাইয়ে দাও। হ্যাঁ, টেক প্লেট, কাম উইথ মি। চলো চলো চলো। শিট শিট। গুড। সীতামা দিদি, চলো। কোথায়? চলো। শিট। নন্দু, আরে বাবা, সত্যি তোমার না হিংসুটে স্বভাবটা আর গেল আর কি পাচ্ছি। আরে তুমি তো জানোই আমার ঠাট্টা করা স্বভাব, আর তুমিও তো জানোই আমার এইসব ঠাট্টাই আর কি একদম পছন্দ হয় না। আর মিঠাইয়ের মতো আমি সবকিছু হেসে উড়িয়েও দিতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর রাগারাগি করতে হবে না। খাও। শিখলে না, আমি কিচ্ছু শিখিনি। আ করো। আরে বাবা, একটু বড় করে আ। এই জন্য না নিপা চটে যায়। আচ্ছা আমি কি বাচ্চা নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি 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 সরি। আ করো আ করো। আ। চল খাবে। হ্যাঁ, না না না, মিঠাই এসব কোনো দরকার নেই। মিঠাই তো নুডল খেতে ভালোবাসে না, তুমি জানোই। আমি ভাত খেয়ে নেবো। আর ওই সুতো ওই কাঁটা চামচ দিয়ে খাওয়া, তারপর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, মেশ করে ফেলবে, মিঠাই ক্লিন করতে হবে, কোনো দরকার নেই। মিঠাই খাই, মিঠাই ঠিক খেয়ে নেবে। রাগ হয়েছে তাই তো? আরে বাবা, আমি জাস্ট আর কি করছিলাম টেসের সাথে, আমি বুঝিনি ওইভাবে বলবো। কি ওর কি হচ্ছে বাবা? ঠিক বলে তো কিছুই বলেনি। আর তুমি কি ভাবো বলো তো, মিঠাই এতটাই ছোট মনের যে তুমি বড় যাকে 2 চামচ খাইয়ে দিলে মিঠাই জেলাস হয়ে পড়বে? মিঠাইয়ের মনটা অতটা ছোট না হচ্ছে বলেছি। আমি জানি তুমি আর বড় যা অনেক দিনের বন্ধু, আমি কথাটা মাথাতেও রাখি। আর এখন তো তোমাদের সম্পর্কের দেওয়ার বৌদির, মানে হাসি মজা ঠাট্টার সম্পর্ক। আচ্ছা, এখন যদি আমাকে সিরিয়াল জায়গায় 2 চামচ খাইয়ে দেয়, তাহলে কি ছোট যা রাগ করবে? অনেকদিন হলে হচ্ছে বাবুজি, এবারে অস্বস্তিটা আস্তে আস্তে কাটিয়ে উঠো। মিঠাই অনেকদিন হলো অস্বস্তিটা কাটিয়ে উঠেছে, বুঝলে? এবার সত্যি সত্যি বড় যাকে বৌদি মনে ভাব।
আচ্ছা বকুনি কমপ্লিট। শোনো না কুচি, এত মাথা গরম করে থেকো না। এখন যদি নিজে হাতে খাও, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে, সেটা আমি আবার টলারেট করতে পারবো না। তাছাড়া বরং আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। আর শোনো, আজকের পার্টিটা না এত বড়, সাচ এ বিগ ইভেন্ট, সাকসেস পার্টি, বেকার বেকার কেন রাগ করে আছো? খাও। তখন থেকে ওকে জিজ্ঞাসা করে যাচ্ছি মার্কেটে গিয়ে আমরা মিষ্টিটা সাপ্লাই করতে পারবো কি পারবো না, কোনো উত্তরই দিচ্ছে না। কি বলবো? হোয়াট ডু ইউ এক্সপেক্ট? শিয়া দাদা, এই নাও চা ধরো। হ্যাঁ দাও। বললাম না চতুর্থীর আগে হবে না। আমি বললাম না অতদিন ওয়েট করা যাবে না, যা করতে হবে এর মধ্যেই করতে হবে। তুমি এক কাজ করো, অর্ডার আসছে, কিচেনে লোক বাড়াও। এটা কি মেশিন নাকি যে টিপলো আর জিনিস বেরিয়ে এলো? অদ্ভুত তো। মিষ্টি বানাতে ইজি নয়, বুঝতে পেরেছো? আমি দাদুকে ডাকবো। দাদু, দাদু। আরে মিঠাই, আবার দাদাইকে ডাকছো কেন? কারণ আমার পক্ষে তোমাকে বোঝানোটা অসাধ্য সাধন, বুঝতে পেরেছো? তাই দাদুকে কি হয়েছে? দাদু, তোমার নাতি বলছে আজকে থেকে নাকি পুজোর মিষ্টির থালা দোকানে দিয়ে দেওয়াটা ভালো, কিন্তু তার জন্য লোক নিতে হবে। এবার নতুন লোক এসে আমাদের স্টাইলে মিষ্টি বানাতে পারবে কি পারবে না সেটা ভেবে দেখতে হবে। দেখতে তো হবেই, সবকিছু তো তাড়াহুড়ো করে হয় না। সেটাই বোঝাও তোমার নাতিকে। তাদের সবকিছু তো সময় নিয়ে করলেও তো হয় না। কালকে পার্টির পরে স্পিড প্ল্যাটারটা অলরেডি লঞ্চ হয়ে গেছে। দুম করে যদি কেউ মার্কেটে লঞ্চ করে দেয়, এতগুলো অর্ডার এসছে, কত টাকা লস হবে বলো তো? কম্পিটিশনটাও তো মাথায় রাখতে হবে নাকি? হ্যাঁ, কিন্তু দাদা এই কালকের মধ্যে তাড়াহুড়ো করে যদি মিষ্টি লঞ্চও করে দিই, সেটাও তো যে কেউ শুরু করে দিতে পারে, তাই না? চটে আছে একেবারে, খুব সাবধানে, সময় মতন হালার বাড়ি না সামনে নেবে। কি চাই আপনাদের? ইয়ে মানে মিঠাই বৌদি আছে? কি দরকার? দরকার মানে বলরাম দাদু, এদিকে এসো। কি দরকার জিজ্ঞেস করছে? কে এসছে? আমি মিঠাই, মোদক বাড়ির বউ। দোকানে যাতায়াত করতে দেখেছি, বলো কি বলো বলো। এই পুজোটা সবার সেন্টিমেন্ট। 50 বছর পূর্তি হতে চলেছে পুজোর। পুজোতে বাধা দেবেন না। বয়স্কদের মনে দুঃখ পাবেন তারা, আর বয়স্করা যদি দুঃখ পান সেটার ফল কিন্তু ভালো হয় না। দুর্গা দেবী পাপ দেন, আর দেবী যদি পাপ দেন তার ফল কি হয় সেটা তো দেখেছেনই। অসুরের বুকে ত্রিশূল বিধিয়ে দেন, সিংহ লেলিয়ে দেন। আমি বলছি না, এই মূর্তিটা বলছে। ভয় দেখাচ্ছ? তুমি ভয় দেখাচ্ছ আমাকে? তোমার কাণ্ড না আমরা দেখেছি। বেশি বার বেরো না, বহু মানুষ বইয়ের মতন থাকো, নেতৃত্বে যেও না।
ওয়াইফের সাথে চোখ রাঙিয়ে আঙুল তুলে কথা বলবেন না। আমি মেনে নেব না, তাই হাতটা নামিয়ে দিলাম। ভদ্রভাবে কথা বলুন। আমি তখন থেকে একটাই কথা বলছি, এবার পুজো হবে না। বললাম না গলা উঁচু করে কথা বলবেন না। কেউ এখানে কাউকে ডিসরেসপেক্ট করুক সেটা আমি মেনে নেব না। পুজোর আগে হুট করে হাত পা চলে যাবে, ভাল লাগবে সেটা? ঝামেলা চাই না আমরা এখানে। আমি জানি আপনি এখানে কাগজপত্র, পারমিশন এটসেট্রা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে চান, চিন্তা করবেন না, ওগুলো আমি বার করে নেব। কিন্তু পুজোটা এখানে হবেই। এই পাড়ার পুজোর সঙ্গে আমার দাদার অনেক সেন্টিমেন্টস জড়িয়ে আছে, আর দাদার সেন্টিমেন্টস আমি ইগনোর করতে পারবো না। এনিওয়ে প্লিজ ক্যারি অন, যা করছেন করুন, পুজোটা হবে আর উনি কোনো ঝামেলা করবেন। রাইট স্যার? এই, ওরা যা পারে করুক, আমরা না ঠিক সময় মতো হাত চালাবো, দেখি পুজোটা শেষ হলে কি করে হয়, সব দেখে নেবো। চল। দাদাই কাকাই শোনো। বৌদি, দাদা তো পুরো সিনেমার হিরো, যা দিল না। আগে খুব ভয় পেতাম, কিন্তু এখন মনে হচ্ছে এতটাও সাংঘাতিক। ऑफिस से आया माता करो मैं हवा करो कुछ गलत क्या भैया? না না, তুমিও তোমার মিঠাই যদি পাল্লায় পড়ো ওর মতনই ফাজিল হয়ে যাচ্ছ, বুঝতে পারছি আমি। ঠিক আছে ঠিক আছে, মিঠাই সরি বলছে। আজ আমি এত কাজের মধ্যে বিজি হয়ে গেছিলাম যে আজকে আমি বারবার করে রসময় কাকাদের কাছে যেতে পারিনি। ও কালকের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। সবার সামনে কথা দিলে কিন্তু কালকের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে, প্রমিস? ঠিক আছে, পমিশ পমিশ পমিশ। নিন স্যার, এবার আপনি একটু উঠুন উঠুন উঠুন। হ্যাঁ, জামা কাপড়টা পাল্টান, হাত মুখ ধুন, এক্ষুনি গুরুদেব চলে আসবেন। আর পুজোর ব্যাপারটাতে কিন্তু দলে টানতেই হবে ওনাকে, আর তোমাকে থাকতে হবে না, আর ইম্পসিবল। আমার তো এই সময়ের মধ্যে থাকার কথা ছিল না। ये बहुत गलत बात है भैया। मिठाई जी जी अपना सब ব্যাপারে থাকে, आपको हेल्प करती है ना बुआ जी? हाँ सही बोला। এই যাও, জামা কাপড় বদল কে आओ, গুরুদেব आएगा माइंड करेगा। जाओ गो गो। ননসেন্সিক্যাল প্ল্যানস বানায় তোমাদের জিনিয়াস বৌমা, আমার কিছু বলার নেই। গিন্নি, ও গিন্নি, এই শোনো, বলরাম বাবু স্বামী মুক্তেশ্বরানন্দকে নিয়ে আসছে। এই মিঠাই, আমরা সব রেডি আর স্টেডি তো? ও মিঠাই, বলছি যে উনি কিন্তু খাবার দাবার সবই খান, মানে মাংস টাংস সবই। হ্যাঁ হ্যাঁ, মানে নিরামিষ নয় কিন্তু। সে কি সন্দীপ দাদু ভাই, তুমি তো আগে কিছু বলনি, আমরা তো লুচি আর মিষ্টির ব্যবস্থা করলাম। এ বাবা ঠাম্মি, আমি তো একদম ভুলে গেছিলাম, মানে মাথা থেকেই বেরিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন যা আছে তা দিয়ে সেভাবে, তার তো কিছু করার নেই, সময় চলে যাচ্ছে। গোপাল তুমি শুধু একটু হেল্প করো। কি ভাবছো বলো তো দাদি? রুডিকে বলবে অলোক রায়ের কেসটা হ্যান্ডেল করতে? আসলে আমার না খুব একটা সময় হবে না, এত প্রি পুজো অর্ডার, এত ঝামেলার মধ্যে আমি এসব হ্যান্ডেল করতে পারবো না। মানে পারবো না মানে কি বলছো কি হচ্ছে বাবাজি? এই দুর্গা পুজো নিয়ে তো আমাদের বিধিনিষেধ এত প্ল্যান এত কিছু, সেই দুর্গা পুজো হচ্ছে না পাড়াতে, পাড়া সবাই ছুটে ছুটে আসছে, তুমি দেখছো না? আর এখন আমি শুধু বিধিনিষেধ নিয়ে ভাববো, এটা হয় নাকি? একদম ঠিক কথা, এটা হয় না। মিঠাই ঠিকই বলেছে, আগে পুজো তারপর ব্যবসা। আমিও মিঠাই, আমিও আগে পুজো। भैया भैया आप मान लीजिए ना मिठाई जीजी का बात, अच्छा ही तो होगा, प्लीज भैया। কি আর করা, তবে প্রবলেমটা যত তাড়াতাড়ি সলভ হবে মিঠাই তত তাড়াতাড়ি বেস কিচেনে কনসেন্ট্রেট করতে পারবে।
দাঁড়াও একটা ফোন করি। হ্যাঁ রুডি, বলছি একটা হেল্প লাগবে আমাদের। কি হয়েছে কি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাদাই, রুডি বললো ম্যাটারটা টেক আপ করবে। ও অলোক রাহাকে অফিসে ডাকবে, যদি অলোক রাহা ভয় পায় তাহলে পরের স্টেপটা এগোবে। তবে আমার একটা কথা মিলিয়ে, ওই চিল্ড আউট গুরুদেবের কথায় অলোক রাহা কোলে যাবে, ও ঠিক পুজোটা আটকাবে। কারণ এই মুহূর্তে ওই ওয়ান অ্যান্ড অনলি অলোক রাহা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল। একটা প্ল্যান বি ভেবে রাখতে হবে আমাদের। তাহলে তো দাদু হল্লাবাড়িকে ডেকে নিতে হবে। দেখাই যাক না পুলিশ দাদা কথা বলার পর কি হয়। কই আমাদের গুরুদেব কই? তুমি তো বললে প্ল্যানটা জানতে আসবেন উনি। তাই তো মহা মুশকিল হলো, আমার না কিরকম নার্ভাস লাগছে। এই আমার না এই সিংহ সাজতে আর ভালো লাগছে না, প্রচন্ড গরম লাগছে। এই ছোট ভাই, এ তো মুশকিল। শেষ মুহূর্তে দেবীর বাহন বেঁকে বসলে কি করে চলবে বলো তো? সিরিয়াল দাদা, আরে বাবা, মা দুর্গা তো বাহন ছাড়া চলাফেরা করেন না। হ্যাঁ দেখো, তাও তো তোমাকে কথা বলতে হচ্ছে না বলো। আর এদিকে মিঠাইকে তো কত কথা বলতে হবে, তুমি মিঠার অবস্থাটা একটু বুঝো প্লিজ। না না না, এরকম লাস্ট মোমেন্টে ব্যাক আউট করা যাবে না। ব্যাস এই চুপ চুপ চুপ, সবাই চুপ। কেউ মনে হচ্ছে আসছে। ওরে বাবারে, প্রত্যেকবার আমাদের সাথে যে কেন এত সমস্যা হয় কে জানে বাবা। পালাও পালাও। আরে আমার তো চণ্ডীপাঠটা ঠিক করে তোলা হয়নি এখনো। কোয়াইট, লুকাও লুকাও লুকাও। এই চল, এদিকে চল, এদিকে চল, এদিকে চল চল। ওমা, এখানে তো কেউ নেই দেখছি, তবে যে আমায় আসতে বললে। গুরুদেব, গুরুদেব হিয়ার হিয়ার, গুরুদেব। চল চল চল। প্রেজেন্ট প্লিজ। বলো বলো বলো, সবাই বলো। প্রেজেন্ট প্লিজ। বাবা 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 বাবা, তো সত্যি সত্যি মা দুর্গার মতো লাগছে। দিব্য হয়েছে সাজ কাটা বৌমা। এবারে বলো কিভাবে কি করবে, কে বলবে? তোমার বর? হ্যাঁ অ্যাকচুয়ালি আমি এখানে সব প্ল্যান সকাল করি, নইলে গোলমাল হয়ে যায়। টেনশন টেনশন এভরিবডি প্লিজ। হ্যাঁ ঘাবড়ে যাবেন না গুরুদেব, আসলে ওনার স্টাইলটাই এটা। এই কন্টিনিউ কন্টিনিউ, টেল টেল টেল। আচ্ছা আপনি ওই সেক্রেটারিকে এখানে নিয়ে আসবেন, রাইট? আগে ছি 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 ছি, আপনি গুরুদেব হয়ে ওকে আপনি আজ্ঞে করছেন? মানে এত ইংরেজি বলছে তো কেমন একটা শ্রদ্ধার ভাব এসে যায়। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো, আর প্রচন্ড গরমও লাগছে। এই সিট, কথাটা শেষ কর না। আর শোনো, তুমি একদম চুপ করে থাকবে, চুপ। আচ্ছা, আপনি মিস্টার সেক্রেটারিকে আনলেন, তারপর? তারপর ধ্যানে বসবে, তাই তো দাদা ভাই? হ্যাঁ তখনই আপনি সেক্রেটারিকে বলবেন দুর্গা নাম জপ করতে, ওকে? ওং দুর্গা দুর্গতি নাশিনী, ওং দুর্গায় নমঃ, ওং দুর্গায় নমঃ। ওকে 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 সেক্রেটারি যখন এটা চান্ট করবে তখন মিঠাই অ্যাপিয়ার করবে।
ওকে? ওরে বাবা রে, আমাকে তো চিনে ফেলবে হচ্ছে বাবুজি। হ্যাঁ, ঠিক ওই সময় আমরা পজেসড হওয়ার এক্সকিউজটা দেবো, বুঝতে পেরেছো? দেখো, আমরা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করব যে মনে হবে সত্যি সত্যি মা দুর্গাই এসছে, রাইট? স্যান্ডি, তুই সবসময় মিঠাইয়ের পাশে পাশে থাকবি, ওকে? রাজীব দা, তুমি এই বইটা পড়বে, ওকে? কন্টিনিউয়াসলি। নিপা, তুই ব্লোয়ার দিবি, হ্যাঁ, যাতে চুলটা ওড়ে, বুঝলি? শ্রী, ইনচার্জ অফ লাইট, যত লাইট এফেক্টস হবে সব তুই দিবি। দিদিয়া, বলছি তুই কিন্তু ধোয়া দিতে থাকবি, ঠিক আছে? ওটার দায়িত্ব তোর। মিঠাই, ইয়েস স্যার। বাই চান্স যদি ডায়লগ ভুলে যাও, এক্সট্রা কিচ্ছু বলবে না, বুঝতে পেরেছো? জাস্ট লুক এট দ্যাট ম্যান, মানে এমন একটা ভাব করবে যেন তুমি খুব রেগে গেছো। অল ক্লিয়ার? ইয়েস স্যার। আমার একটা সমস্যা আছে, মানে আমার না কিছুতে এই স্তোত্রটা ঠিক মতো মুখস্থ হচ্ছে না। হরি হরি। ওদিকে অন্ধকার থাকবে, আলো তো জ্বালানো যাবে না, এই বইটা দেখবো কি করে? তোমার এখনো মুখস্থ হয়নি? আরে দূর বাবা, এটা সংস্কৃত। এই জন্য বলেছিলাম মোবাইল থেকে চালাই। না না শ্রী, শোন, লাইভ করাটা অনেক বেটার। বাই চান্স যদি মোবাইলে কোনো গন্ডগোল হয়, সি উই হ্যাভ টু বি এক্সট্রা কেয়ারফুল ইয়ার, কাম অন। আমি কিন্তু চণ্ডীপাঠটা করতে পারি ওর সঙ্গে। মানে আমি ওই অলক্ষ্যে ধ্যানে বসেই তো খালি হয়ে যাব, তারপরে আমি তোমার পাশে চলে আসবো। চলবে? দৌড়বে? হ্যাঁ, মানে দ্যাটস আ ব্রিলিয়ান্ট আইডিয়া, মানে সেটা হলে খুব ভালো হয়। তাহলে আমি অলক্ষ্যে খালি নিয়ে আসি। হ্যাঁ, ওকে, সো এভরিবডি, মিশন পুজো begins. सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জয় মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমার নাম করছিস অথচ পাপ করে বেড়াচ্ছিস। আমার পূজা বন্ধ করেছিস তুই, এত বড় সাহস তোর! সর্বনাশ হবে, সব পাপ বেরিয়ে আসবে। মা মা, জয় মা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আর কত পাপ করবি? এখনই যে পুজো তুই বন্ধ করেছিস সেই পুজো আবার শুরু করে দে, নয়তো বড় বিপদ হবে। কি দেব নাকি সিংহ নিয়ে? না 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 মা, ঠাকুর আমি কি বেঁচে আছি? জিসাস হোলি ক্রাইস্ট, গুলাল বকছে আবার। মা আমি সব করবো, আমি সব করবো মা, আমার সর্বনাশ করো না। অজ্ঞান হয়ে গেছে, বাচ্চা গেছে। থ্যাংক গড, থ্যাংক গড অজ্ঞান হয়ে গেছে। আমি আর কোনোদিনও সিংহ সাজবো না। এই চপড়াও, দেখতে পাচ্ছি একটা লোক অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, চলছে চলছে চলছে, পালস চলছে। এত সহজে কিছু হবার নয়, তবে এবারে মানে পুজোর সব দায়িত্বটা আমার এই শিষ্যই নেই। তোমরা এখন এসো, বাকিটা আমি সামলে নেব, বেশিক্ষণ অজ্ঞান থাকবে না। চলো চলো চলো, বাড়ি চলো সবাই। ভুলভাল বকতে শুরু করে দিয়েছিল। কিস গোপাল হেল্প করেছে, সিংহকে লেলিয়ে দেবো। হ্যাঁ, কোন ঠাকুর এরকম কথা বলেন? ননসেন্স। বৌমা কেমন বোকাঝোকা করো না বাবা।
কেমন সুন্দর এসে দাঁড়ালো, কেমন হুমকি দিল, যেন সাক্ষাৎ মা দুর্গা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। गणेश जननी हও মা, এই আশীর্বাদ করি। মিঠাই, গণেশ জননী হও মানে তো ভাই সিদ্ধার্থ একদম ফাজলামি করবেন আমার সাথে। হ্যাঁ এই চলো বাড়ি চলো, খালি পা, সাবধানে হাঁটবে। শ্রী নিয়ে আয় ওকে তাড়াতাড়ি। এই সিংহ চলো 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 চলো। গুরুদেবকে কিন্তু আমার দারুণ লেগেছে। কি মিঠাই, তোমার মুখটা এরকম লজ্জা লজ্জা হয়ে আছে কেন? মিঠাই বলে কি আমার লজ্জা টজ্জা হতে নেই বলো? গুরুদেব যে কি সব বললেন না।